আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আলোচনাটি হচ্ছে, সাম্প্রতিক সময়ে আপনারা দেখছেন যে জামাতের সাথে বিএনপির সাথে একটা কনফ্রন্টেশন তৈরি হয়েছে। তো বাংলাদেশে জামাত ইসলামী এবং খুচরা দলরা যেটা চাচ্ছেন, বিএনপিকে কোণঠাসা করার জন্য এই চাওয়াটা বলে বিএনপি মনে করে। এবং বিএনপি গত 16 মাসে তাদের আন্দোলন, তাদের রাজনীতি এবং তাদের ভবিষ্যতের চলার পথ কিভাবে হবে, তারা একটা ধুধুল্যমান অবস্থায় ছিলেন। সাম্প্রতিক সময়ে তারা নিশ্চিত হয়ে গেছেন যে স্বাধীনতার সপক্ষে এবং বিপক্ষের মানুষ একসাথে কোনোদিনও সঠিকভাবে রাজনীতি করা সম্ভব নয়। আগে বিএনপি এবং জামাত একসাথে রাজনীতি করতে পেরেছিল এই কারণে, তখন বিএনপি একটি বড় দল হিসেবে জামাত ইসলামী মনে করত বিএনপি যা বলে সেটাকেই জামাত মেনে নিত, খুদ পাক আর কুড়া পাক যেটাই পাক সেটা দিয়ে সন্তুষ্ট থাকত। এই 24 জুলাই মাসের আন্দোলনের পর আগস্ট মাসের 8 তারিখে যখন ডক্টর ইউনূস ক্ষমতা গ্রহণ করে, তারপর আস্তে আস্তে জামাত ইসলামী খোলস থেকে বেরিয়ে আসে। তাদের সন্ত্রাসীরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে হামলা করেছে, অত্যাচার নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। এর সাথে বিএনপিরও অনেক নেতাকর্মী যোগ হয়েছে, যার কারণে বিএনপিকে তার দলের 7,000 কর্মীকে বহিষ্কার করতে হয়েছে। এখন এই জামাতের সাথে যদি রাজনীতি বিএনপিকে করতে হয়, তাহলে এই সন্ত্রাস, এই চাঁদাবাজ, এই নৈরাজ্য সৃষ্টিকারীদেরকেই গুরুত্ব দিতে হবে। তাই বিএনপি সর্বশেষ যে অবস্থান নিয়েছে সেটি হচ্ছে প্রচলিত পদ্ধতিতেই ভোট হবে। এই পদ্ধতিতে যদি ভোট করা না যায়, তাহলে বিএনপি ভোটে যেতে নাও পারে, কারণ ডক্টর ইউনূস এনসিপি এবং জামাতের পক্ষে ওকালতি করছে এবং এই দুইটি দলকেই সন্তুষ্ট রাখার চেষ্টা করছে। কিন্তু শেষ পর্যন্ত ডক্টর ইউনূসের পায়ের নিচের মাটি সরে গেছে, কারণ যে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে এবং আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে, সেই ছাত্রলীগ, সেই যুবলীগ, সেই আওয়ামী লীগ এখন ঢাকায়, চিটাগংয়ে, রাজশাহী, খুলনা, বরিশাল, যশোর, ঝালকাঠি, ফিরোজপুর সব জায়গায় আস্তে আস্তে মিছিল নিয়ে রাস্তায় নামতে শুরু করেছে। এখন আওয়ামী লীগের মাঠে নামা, ছাত্রলীগের মাঠে নামা, যুবলীগের মাঠে নামা, কৃষক লীগ, শ্রমিক লীগের মাঠে নামা, রাজনীতিবিদ আওয়ামী লীগের যারা আছেন তাদের মাঠে নামা মানে হচ্ছে বাংলাদেশে একটা বিশাল জনগোষ্ঠীর মধ্যে একটা রেভুলেশন সৃষ্টি। কারণ আপনারা জানেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ইন্ডিয়াতে গিয়ে আশ্রয় নিলেন, তারপরে আওয়ামী লীগের উপরে যে স্টিম রোলার চালানো হয়েছে, এই 193টি রাষ্ট্র বর্তমানে জাতিসংঘের সদস্য, এইরকম স্টিম রোলার একটি অগণতান্ত্রিক সরকার, একটি অনির্বাচিত সরকার পৃথিবীর কোথাও একটি বিশেষ দলকে টার্গেট করে এত নির্যাতন অত্যাচার চালায়নি। শেষ পর্যন্ত বিএনপি বুঝলো এখন আওয়ামী লীগের পালা, এরপরে হয়তো বিএনপির পালা। তাই বিএনপি এখন আস্তে 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 পরিবর্তন হতে শুরু করেছে। আমার কাছে যেটুকু খবর আসছে, বাংলাদেশের একটি বন্ধুপ্রতিম রাষ্ট্রের মাধ্যমে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে একটি সমঝোতা চুক্তি, একটি সমঝোতা প্রস্তাব হচ্ছে, একটা সমঝোতার আলাপ আলোচনা হচ্ছে। এই সমঝোতা হবে এই ভিত্তিতে যে বাংলাদেশে স্বাধীনতা বিরোধী, ধর্মান্ধ, সাম্প্রদায়িক যে শক্তি আছে, যারা বাংলাদেশের ৭১কে স্বীকার করে না, সংবিধানকে স্বীকার করে না, তাদের বিরুদ্ধে একটি যুগপৎ আন্দোলন হবে। সেই আন্দোলনে ডক্টর ইউনূসের সরকার উড়ে বঙ্গোপসাগরে চলে যাবে। জামাতের যে স্বপ্নমহল সেটা ভেঙে ছারখার হয়ে যাবে। ওই মৌলবাদীদের মুখপাত্র হামজা, যাকে আমরা কাফের, মুরতাদ, শয়তান উপাধি দিয়েছি, সেই শয়তানদের ওয়াজ মাঠে ঘাটে বন্ধ হয়ে যাবে এবং এই কাফের, মুনাফেক যারা প্রতি কথায় কথায় মিথ্যা কথা বলে, তাদের বিরুদ্ধে বাংলাদেশে আজকে সোচ্চার হতে শুরু করেছে। অল্প দিনের মধ্যেই বিএনপি আওয়ামী লীগকে নিয়ে রাজপথে যদি নেমে যায়, আপনারা এটাকে
অবাক মনে করার কোনো কারণ নেই। কারণ 1971 সালের মুক্তিযুদ্ধ যারা করেছেন তাদের একটি বড় অংশ আওয়ামী লীগের সাথে আছে, একটি অংশ বড় অংশ বিএনপির সাথেও আছে। সুতরাং এই দুটি দলে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী দল। সুতরাং তাদের মধ্যে অনেক বিষয়ে দ্বিমত আছে। একটি দল আরেকটি দলের উপরে অনেক ধরনের নির্যাতন করেছে, অত্যাচার করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বিরোধী দলে ছিলেন 2004 সালের 21শে আগস্টে বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় তার উপরে বঙ্গবন্ধু এভিনিউতে পার্টি অফিসে যে হামলাটি হয়েছে, বিএনপি যদিও দাবি করে এসছে এই হামলার সাথে তাদের কোনো দায় নেই, কোনো যোগাযোগ নেই, কিন্তু এই হামলাকারীদেরকে কোনো বিচার বিএনপি করে দিতে পারেনি। যার কারণে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে যে একটা ফাটল ধরেছিল সেই ফাটলটি আরো দিনে দিনে আরো বিশাল হয়েছে। কিন্তু 2024 সালের আন্দোলনের পর, 2024 সালের আগস্ট মাসে ডক্টর ইউনূস ক্ষমতায় বসার পর সবচেয়ে বড় দল আওয়ামী লীগকে বাদ দিলে যারা থাকে সেটা হলো বিএনপি। কিন্তু বিএনপিকে জামাতে ইসলামী তার খুচরা দলদেরকে নিয়ে ধর্মকে হাতিয়ার করে, মসজিদ মুক্ত মাদ্রাসাকে ব্যবহার করে এবং এই জামাত ফ্রেন্ডলি যে গভর্নমেন্ট, এই গভর্নমেন্টকে ব্যবহার করে, মানে ইউনূসকে ব্যবহার করে এবং ইউনূসের সালাসামুন্ডাকে ব্যবহার করে, এনসিপি কে ব্যবহার করে আস্তে আস্তে বিএনপিকে নিতে নিতে ওয়ালের সাথে নিয়ে গেছে। এখন একটা লোক যখন যেতে 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 পিছনে আর জায়গা থাকে না, তখন তাকে প্রতিরোধ করে দাঁড়াতে হয়। এখন বিএনপিরও সেই প্রতিরোধের সময় এসছে। আপনারা হয়তো 2 মাস 3 মাস 4 মাসের মধ্যে এমন ঘটনা যদি দেখে থাকেন যে বিএনপি বলছে আমরা এই জামাত ইসলামী এবং ডক্টর ইউনূসের সরকারকে এই দেশ থেকে বিতাড়নের জন্য একটি আন্দোলনে নামবো। সেই আন্দোলনে বঙ্গোপসাগরে ইউনূসকে ফেলে দিয়ে নিরপেক্ষ একজন মানুষের কাছে রাষ্ট্রের ক্ষমতা দেওয়া হবে এবং 1972 সালের যে মহান আমাদের যে মুক্তির সনদ, আমাদের যে জাতীয় সংসদে পাশ হওয়া প্রণীত আমাদের যে কনস্টিটিউশন রয়েছে, সেই কনস্টিটিউশনের ভিত্তিতে এই দেশ পরিচালিত হবে।